আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে গিরাদারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রু থেকে নদী যেন বয়। রাতে গিরাদারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রু থেকে নদী যেন বয়। ছলনার আচান যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমর মন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমর মন। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সরকারে কায়নাতের বিলাদতের মাহফিল, মদিনা তুলালের বিলাদতের মাহফিল, ইমামুল মুরসালিনের বিলাদতের মাহফিল, ইমামুল হুদার বিলাদতের মাহফিল। হুজুর যে মাসে দুনিয়াতে এসেছেন আগমনের মাসের মাহফিল। বছরের 11টা মাস বিভিন্ন সাবজেক্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, নামাজের আলোচনা হতে পারে। কোরআনে আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার আলোচনা হতে পারে, হজের আলোচনা হতে পারে, যাকাতের আলোচনা হতে পারে, ইবাদত বন্দেগি, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাসকিয়াত নফস, জিকির, আজকার, বিভিন্ন বিষয় আলোচনা বছরের 11টা মাস হতে পারে। কিন্তু মনে রাখবেন একটা মাস আমার নবীর জন্য খাস। রবিউল আউয়াল পড়ে গেছে, কোন সাবজেক্ট চিনি না, চিনি মুস্তাফা। কি ভাই কথা ঠিক বললাম? 11টা মাস আলোচনা করুন আপনি, বিভিন্ন বিষয়বস্তু থাকবে। আলহামদুলিল্লাহ, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাসকিয়া নফস, জিকির, আজকার, ফিকির, তাসবিহ, পর্দা, কুশিদা, আমল, হক, হুকুকুল ইবাদ, হুকুকুন নাস, হুকুকুল্লাহ, সব আলোচনা হবে। কিন্তু একটা মাস, এই মাসটা যখনই পড়ে গেছে আমার রাসূলের শানের আলোচনা হবে, আমার রাসূলের তাজিমের আলোচনা হবে, মুস্তাফার বিলাদতের আলোচনা হবে। এ শুনবেন, এ শুনবেন, কে কে শুনবেন হাত তুলে, কে শুনবেন হাত তুলে। আপনি শুনতে চান না, আমার আল্লাহ শুনতে চাইছে। জোরে বলে। বাবুর্চি রান্নার প্রশংসা করলে বাবুর্চি খুশি হয়ে যায়, ইঞ্জিনিয়ারের প্ল্যানের প্রশংসা করলে ইঞ্জিনিয়ার খুশি হয়ে যায়, ডাক্তারের ট্রিটমেন্টের প্রশংসা করলে ডাক্তার খুশি হয়ে যায়, উকিলের ওকালতির প্রশংসা করলে উকিল খুশি হয়ে যায়, টেলার্সের কাটিং এর প্রশংসা করলে টেলার্স খুশি হয়ে যায়, ছাত্রের প্রশংসা করলে শিক্ষক খুশি হয়ে যায়, মুরিদের প্রশংসা করলে পীর খুশি হয়ে যায়, পীরের প্রশংসা করলে মুরিদ খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ বলে, আমার মুস্তাফার প্রশংসা করলে আমি আল্লাহ খুশি।
हम बोले तो बात बोले, रसूल बोले तो हदीस बोले। हम सो जाए तो ख्वाब, रसूल सो जाए तो रब से सवाल और जवाब। हम कानून बनाए तो शिद्दत हो, रसूल कानून बनाए तो हुज्जत हो। हमारे नबी जादूगर नहीं, वो शम्सुद दुहा है, वो बद्रुद्दुजा है, वो नूरुल हुदा है, वो हर मरीज का शफा है, जिनसे तारीफ करने वाला खुद खुदा है। अरे सब नबियों ने आए मोजेजा लेके आए, आदम मोजेजा लेके आए, नूह मोजेजा लेके आए, याकूब मोजेजा लेके आए, उज़ैर मोजेजा लेके आए, यूसुफ मोजेजा लेके आए, यूनुस मोजेजा लेके आए, ईसा मोजेजा लेके आए, मूसा मोजेजा लेके आए। 1,24,000 पैगंबर, 2,24,000 पैगंबर, सब सभी के नबी, सब रसूल के रसूल, सब पैगंबर के पैगंबर। अरे मोजेजा लेके आए, लेकिन हमारे नबी मोजेजा लेके नहीं, अरे खुद मोजेजा बन के आए। मुस्तफा का आना भी रब का रहमत है। वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। रहमत की रहमत क्या है? रहमत किसको कहते हैं? क्या रहमत है? अरे रहमत तो मुस्तफा है, मुस्तफा का आना रहमत है। 40 साल मुस्तफा कोई हालत में रहना, जिस टाइम में जहलियात कह लेते थे, जिस वक्त को जहलियात कहते थे, उस टाइम में 40 साल रहे। रब ने कह दिया कुरान करीम में सूरह अल-इमरान 3 आयत में 164 तीसरा सूरा में 164 आयत में रब ने कह दिया, अरे व इन कानू मिन क़ब्लु लफी दलालिम मुबीन। जब ओपन, जब खुल्ला शरीयत एंटी कम कर रहे थे, उस टाइम मुस्तफा आए। एक मुस्तफा उस टाइम 40 साल उन लोगों से रहकर अल आमीन আসাদিক সত্যবাদী বিশ্বাসীর পরিচয় দিয়েছিল। এটাও আল্লাহর একটা রহমত। আলোচনা তো আগিয়ে যাবো একটার পর একটা দলিল দিয়ে, তার আগে পরিবেশ দেখবো। ম্যাও ম্যাও করলে আলোচনা হবে না। জিকরে মুস্তাফাই ম্যাও ম্যাও করে বসে থাকলে হবে না, কখন বিরিয়ানি আসবে তখন হই হই করবে। যতটুকু আলোচনা হবে আমার মুস্তাফার জিকিরের আলোচনা। কে কে শুনবেন একটু হাতটা তুলেন। হে হাত তোলেন, কে কে শুনবেন হাত তোলেন। তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। কি আওয়াজে কোনো লাভ নেই, ম্যাও ম্যাও এখনো বন্ধ হলো না। ইমানদারের মতন আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। সাবু খাওয়া রোগীর মতন আওয়াজ এখনো দিতে শিখছি আমরা। যেদিকে আজ ওয়াকাফ বোর্ডের একটার পর একটা আইন আনা হচ্ছে, ভারতীয় ওয়াকাফ বোর্ডকে মেম্বার অফ পার্লামেন্টে বিল পাস করে ওয়াকাফ বোর্ডটাকে সরকার নিজের আয়ত্তে আনতে চাইছে, সেই সময় দাঁড়িয়ে ইমানদারের মুখে কোনো আওয়াজ নেই। মনে রাখবেন, একটা ছোট্ট কথা বলি আগে, তারপরে আলোচনার দিকে এগিয়ে যাব। স্ক্যান করেছে, লিংক করেছে। 15 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম আছে। বাড়ির মেয়েদের মোবাইলগুলো লিংক করেন, এটা ভুল করছে অনেকে। নিজেদেরটা লিংক করে দিয়েছে, কিন্তু বাড়ির মেয়ের মোবাইলটা তো অন্য জিমেল, অন্য ইমেল দিয়ে খোলা আছে। সে যখন লিংক করবে আর একটা ভোট বাড়বে। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটার নাম হচ্ছে দেবত্র সম্পদ। এই দেবত্ব সম্পদের মালিকানা কেবলমাত্র হিন্দু ভাইদের। তারা নিয়মতান্ত্রিক ভাবে তারা সেখান থেকে আয় যেটা আসবে সেটা তারা তাদের মতন ব্যয় করবে। এই দেবত্ব সম্পত্তি তারা কেয়ারটেকার করবে। এই সম্পত্তি কারণ নয়, এই সম্পত্তি হিন্দু ভাইদের।
দেবত্ব সম্পত্তি তাদের, তারা তাদের মতন ইউটিলাইজ করবে। আর ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ একর যে ওয়াকফ সম্পত্তি আছে, এটা কারো বাবা নয়, আমার বাপ দাদার দেওয়া। গরিব, এতিম, অসহায়, দরিদ্ররা যেন মাথা তুলে দাঁড়াতে পারে। মসজিদগুলো যেন আমাদের জায়গায় স্থাপিত থাকে, মাদ্রাসাগুলো যেন আমাদের জায়গায় স্থাপিত থাকে, খানকাগুলো যেন আমাদের জায়গায় স্থাপিত থাকে। হাজার হাজার লাখ লাখ বিঘে সম্পত্তি আমাদের পূর্বপুরুষ আল্লাহর রাস্তায় সাদকা করে গেছে। ওদের একটা বাবরি মসজিদ ভেঙে এখনো হয়নি। 6 ডিসেম্বর একটা বাবরি মসজিদ ভেঙে এখনো ওদের টনক নড়েনি। ওরা নতুন করে গড়া দিতে চাইছে। সেটা কি? আপনার মসজিদ। একথা বুঝবেন, আপনার মসজিদ ওয়াকফ আছে, কি করা আছে দলিলটা খুলে দেখবেন, রেকর্ডটা অনলাইনে সার্চ করবে, কিছু জানেন কি করছে ভ্যাল ভ্যাল করে। অনলাইনে সার্চ করবে, দাগ নাম্বার দিবে মসজিদে, দেখবেন লেখা আছে ওয়াকফ। মসজিদের নাম দিয়ে ওয়াকফ করা আছে, তার একটা মুতল্লি আছে, কেয়ারটেকার আছে, কি কমিটি মুতল্লি আছে। এই ওয়াকফটা যখন আর থাকবে না, তখন ওটা 1 নাম্বার খতিয়ানে উঠে যাবে। ওই সম্পদটা সরকারি সম্পদ হয়ে যাবে। সরকার চাইলে মসজিদ রাখতেও পারে, সরকার চাইলে মসজিদটা ভেঙেও দিতে পারে। এখন আপনার ওয়াকফ ওই সম্পত্তির উপরে যদি কেউ আঙুল তুলে, আপনি ট্রাইব্যুনালে গিয়ে কেস করবেন, আইনত আপনার জায়গা বলে। আমার কথা কিছু বোঝা যাচ্ছে না? আইনত আপনার জায়গা বলে আপনি কেস করবেন ট্রাইব্যুনালে গিয়ে। আপনার কি বলে সিএসআর এর যা সম্পত্তি ছিল, ওই ফোর্ট উইলিয়াম কলকাতার ফোর্ট উইলিয়াম, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, তারপরে রাজভবন, সীতাপুর, আলা হযরত সুলতানুর রুইয়া, সেজিলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেখানে থাকতেন, আমার মুজাদ্দেদে জামানের দ্বিতীয় বাড়ি। ওই বাড়ির সামনে দেখবেন একটা 3টে গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে। 1054 বিঘা সম্পত্তি ওই মসজিদের। রাজভবন থেকে শুরু করে, ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে, ইডেন গার্ডেন, আকাশবাণী ভবন, ওই মসজিদের অংশ। এত ওয়াকফ এস্টেট গুলোকে যা রেখেছে, ন্যূনতম 100 টাকা 120 টাকা ভাড়া। তারপরেও আমাদের বলে আমরা দাবি করতে পারছি, ভাড়া যেটাও দেয় ন্যূনতম কোন আপনার ফকিরকে দেওয়ার মতন ভাড়া। তারপরে দাবি করতে পারছে আমাদের, কিন্তু এটা যেটা শুরু করেছে ওটা ওদের হয়ে যাবে। ওদের মানে কি? ভারতীয় সরকারের আন্ডারে রেল যেমন, ডিফেন্স যেমন তাদের আন্ডারে, ঠিক ওয়াকফ তাদের আন্ডারে চলে যাবে। মনে রাখবেন, এটা সক্রিয় হতে হবে। এটা ঈমানদারি আছে, ঈমানদারি আছে। আজ আপনার সম্পত্তির উপরে হাত তুললে শুধু আপনার ওই একটা স্ক্যানার, কিউআর কোডে শুধু স্ক্যান করলে হবে না, আপনার কলিজাটাকে ইসলামের জন্য, ওয়াকফের জন্য স্ক্যান করে রাখতে হবে। পরবর্তীতে জয় আন্দোলন হোক, ডাইরেক্ট ওপেন করতে হবে। কেন এই আইন যদি বিল পাস হয়ে যায়, ওই নোংরা আইন সমকমিতার মতো মেম্বার অফ পার্লামেন্টে বিল পাস করেছে, সুপ্রিম কোর্ট সেটাকে বৈধতা দিয়েছে। পরকীয়া মেম্বার অফ পার্লামেন্টে বিল পাস করেছে, সুপ্রিম কোর্ট সেটাকে বৈধতা দিয়েছে। 3 তালাক দেওয়ার পরে আবার আপনার কি বলে সেটা ডিভোর্স হবে না, আইন করেছে, সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে। ওই রকম নোংরা আইনের মধ্যে যদি এই ওয়াকফ সম্পত্তির আইনটার বিলটা পাস করে দেয়, আমাদের আর মাথা তুলে দাঁড়াবার কিছু থাকবে না, ওরা টুটি ধরে ফেলবে। তাই স্পষ্ট কথা, স্ক্যান করুন, লিংকটা আপনি যান। শুধু লিংক আর স্ক্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, যখন যেটা হবে আগিয়ে যেতে হবে। লড়াইয়ের ময়দানে আজ আমাদের সম্পত্তি রক্ষার্থে আগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সেমানি ইমানি জাজবা নিয়ে সেই রকম ইমানি হালাত একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। सिलसिलाए फुरफुरा शरीफ, सिलसिलाए फुरफुरा शरीफ, मस्ताके मुजद्दिद ज़मान, मस्ताके मुजद्दिद ज़मान, नारे तकबीर। माशाअल्लाह। এটা জিকির করে লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজির মজলিস, সূরাতুল ইউনূস 10 নম্বর সূরা 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় পরিষ্কার অক্ষরে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে, এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক ইবারাতগুলোকে নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, সূরাতুল ইউনূসটা খুলে দেখেন 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, আল্লাহ পাক জানিয়ে দেয়, হে নবী আপনি মানুষকে বলে দেন যখন আল্লাহর পক্ষ থেকে তারা কোনো রহমত পাবে, আল্লাহর পক্ষ থেকে যখন তারা কোনো রহমত পাবে, এই রহমতটা পাওয়ার পরে ওই বান্দাগুলোর কাজ কি হবে, ওই বান্দাগুলোর দায়িত্ব কি হবে, আল্লাহ নিজে দায়িত্ব দিচ্ছে, ফাবিযালিকা ফালইফরাহু তারা আনন্দ করবে, খুশি করবে। আর পৃথিবীর মধ্যে আলামিনের মধ্যে সব থেকে বড় রহমত হচ্ছে আমার নবী। এই নবী দুনিয়াতে আসার কারণে কোন বান্দা যদি আনন্দ করে, আরে নামাজ পড়বে সওয়াব পাবে, রোজা রাখবে সওয়াব পাবে, দান খায়রাত করবে সওয়াব পাবে। মুস্তাফা তাজদার হারাম মদিনাতুল আমান ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন এই মাসের মধ্যে আবির্ভাব হয়েছে, আল্লাহর রহমত পেয়েছে বান্দা। এই রহমতটা পাওয়ার কারণে যদি কেউ আনন্দ করে, খুশি করে, আমার আল্লাহ তার নামায় আমলের সওয়াবটা লিখে দিবে। কি হলো, কোনো অসুবিধা হচ্ছে? পরিবেশটা ঠিক রাখে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে হাফেজ কিতাবটা খুলে দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের তাফসীর, এই আয়াতের তাফসীর করেছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে জালালাইনের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসেছে এই আসার জন্য। যদি কেউ আনন্দ করে, যদি কেউ খুশি মানায়, আমার আল্লাহ তার নামায় আমলের মধ্যে সওয়াবটা লিপিবদ্ধ করে দিবে। জোরে বলবেন। শাহাবুদ্দিন আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। একাধিক তাফসীরের ইবারতে তাই পাওয়া যায় মুস্তাফা দুনিয়াতে আসার কারণে সরকারে কায়নাত মদিনাতুল আমান ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তাবিব সাহিবুল জুদ ওয়াল কারাম হুজুর আমার দুনিয়াতে আসার কারণে যদি কেউ আনন্দ করে, যদি কেউ খুশি মানায়, ওটাই ইবাদত, ওটাই খুশিটাই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এক একটা দলিল দিই, খুব ফাস্ট একটু আলোচনা করছি, সময় স্বল্পতা। কোরআন শরীফ 49 নম্বর সূরা 2 নম্বর আয়াতটা করে দেখেন। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু এই ঈমানদাররা আল্লাহ এখানে ঈমানদারদেরকে বলেছে পৃথিবীর বুকে আল্লাহ কোরআনে আয়াত নাযিল অনেক ভাবে করেছেন কোন জায়গায় আমার আল্লাহ এইভাবে আয়াত নাযিল করেছে ইয়া আইয়ুহান নাস সেখানে মানুষকে বলেছে বিশেষ কোন একটা ধর্মকে কেন্দ্র করে নয় বিশেষ কোন একটা সম্প্রদায়কে কেন্দ্র করে নয় বিশেষ কোন একটা রিলিজিয়াসকে কেন্দ্র করে নয় যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছে সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমি বলি না কোরআন এলান করে দেন এই নবী আপনি মানুষকে বলে দেন ইন্নী রাসূলুল্লাহ আমি নবী আমি রাসূল আমি পয়গম্বর ইলাইকুম জামিআ সর্বজনীন করে সকলের জন্য আপনাকে নবী করে রাসূল করে পয়গম্বর করে আমি পাঠিয়ে দিলাম আরো জোরে আল্লাহ পাক কোন জায়গায় ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেছেন যখন ইয়া আইয়ুহান নাস আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ ইহুদিকে বলেছে নাসারাকে বলেছে নাস্তিককে বলেছে মানুষের জন্য আল্লাহ পাক এলান করেছে যেমন আল্লাহ সূরাতুস সাবার মধ্যে বলছে 28 নম্বর আয়াতে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা এখানে সামগ্রিক মানুষের জন্য আল্লাহ পাক এলান করছে যেমন আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানিয়ে দেয় ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها إلى آخر الآية এই আয়াতের দ্বারা আল্লাহ আম ভাবে মানুষকে বুঝিয়েছে মানুষকে জানিয়েছে আমার নবী মুস্তাফা তাজদারে আরাম মদিনাতুল ইমামুল মুরসালিন 13 বছর মক্কি জীবন হুজুরের মক্কা কালীন থাকাকালীন আমার নবীর উপরে 86 থেকে 89টা আয়াত আল্লাহ 89টা সূরা আল্লাহ নাযিল করেছে ইয়াশরাফে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আমার আল্লাহ আমার মাওলা আকবার ওয়াত্তিগান আমার নবীর উপরে 25 থেকে 28টা সূরা নাযিল করেছে একটু মজার ব্যাপার বলে দিই আপনাদেরকে কোরআন শরীফে আমার আল্লাহ জায়গায় আয়াতকে নাযিল করেছে আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দ্বারা 89 জায়গায় আয়াতকে আল্লাহ পাক নাযিল করেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 89 জায়গায় আমার আল্লাহ যেভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দ্বারা আয়াতগুলো নাযিল করেছে 13 বছরের মক্কি জীবনে নয় 86 থেকে 89টা সূরার মধ্যে নয় আল্লাহর নবীর উপরে মাদানী জীবনে অর্থাৎ 25 থেকে 28টা সূরা মদিনা শরীফের এই সূরাগুলোর মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দ দ্বারা আয়াতগুলোকে নাযিল করেছে আমার আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি একটু ডিপ আলোচনা করছি ফাস্ট আলোচনা করছি কেন সময় স্বল্পতা দুটো এক করা যাবে তার মধ্যে গুছিয়ে বলে দিতে হবে আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হয়ে গেল খুব ভালো করে বুঝবেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা নবীর উপরে উচ্চ আওয়াজে কথা বলে ফেলো না জোরে কথা বলে ফেলো না আমার রাসূলের উপরে জোরে কথা বলে ফেলো না উচ্চ আওয়াজে কথা বলে ফেলো না ওয়ালা আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল করলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজআলু লাহু বিল কওলি কাযহরি বা'দিকুম লিবা'দিন একে অপরের সাথে যেমন তোমরা কথা বলো আলোচনা করো ওই রকম
তোমরা কথা বলে ফেলো না আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমাদের কথাগুলো, বক্তব্যগুলো, মন্তব্যগুলো, ওপিনিয়নটা আমার নবীর গলার আওয়াজের থেকে বেশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে নষ্ট করে দেব, বিনষ্ট করে দেব, শেষ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না। জোরে বলবেন, আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা যে নাযিল হয়েছে, কিতাবটা খুলে দেখেন। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে মারিফুল কোরআন বলেন, তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে বাইজাভি বলেন, তাফসীরে রুহুল বায়ান বলেন, তাফসীরে মানি বলেন, তাফসীরে কবির বলেন, তাফসীরে কাসীর বলেন, তাফসীরে মাদারিক বলেন, তাফসীরে শরীফ তাবারি বলেন, কাদিমতম তাফসীরে কিতাব, একাধিক তাফসীরে কিতাবগুলো খুলে দেখে নেন। 49 নম্বর সূরা 2 নম্বর আয়াতে যে তাফসীর করেছে ইমাম বুখারী, এই হাদিসটাকে উদ্ধৃতি করে নিয়ে এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর অধ্যায় কিতাবুল মানাকিব 389 নম্বর পৃষ্ঠা 3417 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, ওই সাহাবা হুজুরের দরবারে থাকতো, কিন্তু 3 দিন হলো নবীর দরবারে আসে না, 3 দিন হলো মুস্তাফার দরবারে আসে না। এই আয়াতটা নাযিল হওয়ার পরে আমার নবী খোঁজ করলেন, কি ব্যাপার, ওই সাহাবাটা কেন এখনো আসছে না? 3 দিন হলো তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। একজনকে পাঠিয়ে দিলেন, যাও ওই সাহাবার ঘর থেকে একটু দেখে এসো, ওই সাহাবাটার কি অবস্থা, কেন সে আমার বাড়িতে 3 দিন কেন আসে নাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওই সাহাবার বাড়ি থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উপরে আয়াতটা যখনই নাযিল হয়েছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। সে ভাবছে কেন তার গলার আওয়াজটা একটু জোরে, আপনার দরবারে এসে সে জোরে জোরে কথা বলে ফেলেছে, আপনার দরবারে এসে তার গলার আওয়াজটা একটু উচ্চ হয়ে গেছে, আপনার দরবারে এসে তার গলার আওয়াজটা একটু লাউডলি হয়ে গেছে। হুজুর সে তার রোনাজারি করে, চোখ দিয়ে পানি টোটাটা গড়িয়ে যায়। হুজুর সে মনে করছে তার সব আমল নষ্ট হয়ে গেছে, তাকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ পাক তার সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছে, তাই সে রোনাজারি করে, সে কান্নাকাটি করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, হে আমার সাহাবা যারা, ওই সাহাবাকে বলে দাও সে ইচ্ছাকৃত জোরে কথা বলে নাই, ইন্টেনশনালি সে জোরে কথা বলে নাই, তার গলার আওয়াজটা এমনিতেই জোরে হয়, লাউডলি হয়, জোরালো হয়ে যায়, সে ইচ্ছাকৃত জোরে কথা বলে নাই। আমার আল্লাহ তাকে জাহান্নামী নয়, তাকে জাহান্নামী নয়, আমার আল্লাহ তার আদবের দিকে খেয়াল করে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। কিছু মানুষ আছে না, একটু জোরে জোরে কথা বলে, কথা বললেই বেচারা জোরে হয়ে যায়, লাউডলি হয়ে যায়। ওই নবীর যুগে ওই সাহাবাও ছিল। বুখারীর রিওয়ায়াত বললাম 3 নম্বর অধ্যায় 389 নম্বর পৃষ্ঠা 3417 নম্বর হাদিস, কিতাবুল মানাকিব, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এত বলতাম না, এখন বলছি। আমরা না বললে মনে করবে হুজুরদের ছেলেদের পেটে এলেমেলে কথা, বুঝতে পারে ও বাপদাদার কথা বলে চালিয়ে দেয়। কি ভাই কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ও কিছু জানে না, একটু পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার, ইবারত নাম্বার, আয়াত নাম্বার, রুকু নাম্বার একটু বলে দিচ্ছি। আমার কথা কিছু বুঝতে পারছেন না? নানান তালের লোক তো বলে ওটা ভাড়ে কাটে রে, ধারটার কিছু নেই, মুখের তো ট্যাক্স নেই, ডেলিভারি দিয়ে দিল, এই কথা বলে না কেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন।
বলবো দলিল আদিল্লাহ কি শুনবেন নাকি? হ্যাঁ একটু শুনছেন তো? আদাবে মুস্তাফা জীবন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুস্তাফা তাজদার হারাম মদিনাতুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইনের দরবারে এসে একজন আনসারী সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার উটটা পাগল হয়ে গেছে। এই হাদিসটা riwayat করেছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি তিনার মুসনাদের মধ্যে riwayat করেছে। তৃতীয় নম্বর অধ্যায় 158 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা পাওয়া যায়। ইমাম তাবরানী riwayat করেছে সুনানের মধ্যে, ইমাম হাইশামি riwayat করেছে, ইমাম নাসাই riwayat করেছে। একাধিক হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটাকে riwayat পাওয়া যায়। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার উটটা পাগল হয়ে গেছে, আমার উটটা পাগল হয়ে গেছে। হুজুর যাকে তাকে কামড়াতে যায়, যাকে তাকে আঘাত করতে যায়, যাকে তাকে আঘাত করে দেয়। হুজুর আমার উটটা একটু পাগল হয়ে গেছে। আল্লাহর নবী তো বলতে পারতেন তোমার পাগলা উটের কাছে গিয়ে আমি কি করব? যাও পশু ডাক্তার দেখাও। বর্তমানে যদি কোনো আপনি ডাক্তারের কাছে গিয়েও বলেন যে আমার পশুটা একটু এলোমেলো করছে, সে বলবে আমি মানুষের ডাক্তার, আমি পশুর ডাক্তার না হয়। নির্দিষ্ট পশুর একটা ডাক্তার আছে। আল্লাহর নবী যে কথা বলতে পারতেন, কিন্তু হুজুর বললেন না। গুটি গুটি আস্তে আস্তে আগিয়ে গেলেন। riwayat করছে তাবরানী, হাইশামি, নাসাই, আহমদ ইবনে হাম্বলের riwayat বলছি। কোন ছোট কিতাবের গল্প বলছি না আপনাদের খিদমতে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে যায়, পাগলা উটটার দিকে আগিয়ে যায়। তাজদার হারাম পাগলা উটটার দিকে আগিয়ে যায়। মদিনাতুল পাগলা উটটার দিকে আগিয়ে যায়। ইমামুল মুরসালিন পাগলা উটটার দিকে আগিয়ে যায়। ইমামুল হুদা পাগলা উটটার দিকে আগিয়ে যায়। ইমামুল কিবলাতাইন সাহাবে کرام হুজুররা বলে হুজুর খেপা কুত্তার মতো হয়ে গেছে, যাকে তাকে কামড়াতে যাচ্ছে, যাকে তাকে আঘাত করতে যাচ্ছে। হুজুর আপনি যাবেন না, আপনাকে আঘাত করে দিতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, আপনাকে ব্যথা দিয়ে দিতে পারে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের সামনে একজন সাহাবা বলে ফেলেছে হুজুর আপনাকে হয়তো চিনতে না পারে, আপনাকে হয়তো চিনতেও না পারতে পারে। হুজুর আপনাকে চিনবে না, আঘাত করে দিবে। হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন, মুস্তাফা থমকে দাঁড়িয়ে গেলেন। চিৎকার মধ্যে ওই সাহাবা کرام হুজুরের দিকে তাকিয়ে বলে ওই পাগলা উট কাউকে চিনতে পারো চাই না পারো, আমি নবী, আমি রাসূল, আমাকে চিনতে ভুল করবে না। জোরে বলে, জোরে বলে মুস্তাফার মাহফিল, তাজদার হারামের মাহফিল, ইমামুল মুরসালিনের মাহফিল, ইমামুল হুদার মাহফিল, ইমামুল কিবলাতাইনের মাহফিল, হাবিব নবী কবির সাহেবুল জুদ ওয়াল কারামের মাহফিল। হাল বলতে কাইফিয়াত আপনি দিলেন কি ভাই? কথা ঠিক বলছেন না? কি বললেন? তোর চুটটা চিনতে ভুল করবে না, নবীকে চিনতে ভুল করবে না। কেন এত কনফিডেন্স কিসে? এত দৃঢ়তা, এত কনফিডেন্স? আমার রাসূল জানে একটা বড় বস্তু যদি আমাকে চিনতে ভুল না করে, ও তো প্রাণী, ও তো জান আছে। আল্লাহ ঠিক চিনাবে মুস্তাফার কাছে। হুজুর দাঁড়িয়েছে সিজদায় পড়ে গেছে, হুজুর দাঁড়িয়েছে সিজদায় পড়ে গেছে। কিতাবের riwayat বলছি, কোন ছোটি কিতাবের গল্প নয়। আমার নবী উটটার গায়ে এভাবে মেরে যা মালিকের কথা শুনবি, খালি এভাবে মেরে যা মালিকের কথা শুনবি। ওই উটের মালিক বলছে ওই হুজুর যে মারলেন, যা মালিকের কথা শুনবি। মরার আগের দিন পর্যন্ত যে কথা একবার বলেছি উটটাকে দ্বিতীয়বার বলতো। পাগলা উট নবীকে চিনতে ভুল করে না, সুস্থ মানুষ নবীকে চিনতে পারে না। কি ভাই কথা ঠিক বলছি?
পাগলা উট নবীকে চিনতে ভুল করে না, সুস্থ মানুষ নবীকে চিনতে পারে না। টুপি দাড়ি জুব্বা পাগড়ি আজকাল আলকাল্লা নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی রিকাজাত মুরাকাবা মুশাহিদা তাসকিয়া নাফস জিকির আজকার ফিকির সব আছে, ভাইয়ের সম্পত্তি জোর করে রেকর্ড করা। কি ভাই কথা ঠিক না? যাক, কোন সাবজেক্ট আজকে নয়, আজকে অন্য সাবজেক্ট আলোচনা হবে তো ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? একটু ফাস্ট আলোচনা করছি, কেন সময় স্বল্পতা, বেশি ব্যাখ্যায় যেতে পারছে না, খালি দলিলগুলো নোট করে যান, একটা করে দলিল দিই। একটু জোরে বলে, সাত আপনারা দিতে পারছেন না, একটু জোরে বলে, আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, আরে সিলসিলায়ে ফুরফুরা শরী, মসনাকে মুজাদ্দিদ জামা, মসনাকে মুজাদ্দিদ জামান, হে ঝুল্লা, হে ঝুল্লা, নারায়ে তাকবীর। ইমাম তিরমিজি হাদিসটা riwayat করে 5 নম্বর অধ্যায় 389 নম্বর পৃষ্ঠা 3619 নম্বর হাদিস, হযরত উসমান গনি থেকে হাদিসটা riwayat। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত কুবাস বিন আসিয়াম এর দিকে লক্ষ্য করে সাহাবায়ে کرام হুজুরা প্রশ্ন করলেন। নাম সাহাবার হচ্ছে কুবাস বিন আসিয়াম। তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি বড় না নবী বড়? আপনি বড় না রাসূল বড়? আপনি বড় না তাজেদার হারাম বড়? আপনি বড় না মদিনার দুলাল বড়? আপনি বড় না ইমামুল মুরসালিন বড়? আপনি বড় না ইমামুল হুদা বড়? কে বড় একটু আমাদেরকে বলেন। কুবাস বিন আসিয়াম বয়সে নবীর থেকে বড় ছিল, কিন্তু আদাবে মুস্তাফা দেখেন, মাত্রাহীন কথা না হয়, ভাষা আছে মানে প্রয়োগ করতে হবে নবীর ক্ষেত্রে না, না আপনাকে ভাবতে হবে ওই ভাষাটা নবীর সাথে যাচ্ছে না যাচ্ছে না, ওই শব্দটা নবীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা আপনাকে যাচাই করতে হবে। কুবাস বিন আসিয়াম সেই দিনে উত্তর দিয়েছিল, আরে তো মুস্তাফা হয়ে मेरे बिलादत पहले हो गए, अरे बड़ो तो नबी আমার জন্মটা কেবল বলবো আগে হয়ে গেছে। উনি বড় আমি ছোট, স্বাভাবিক কথা। ওই চাচাজি বড় আমি ছোট, স্বাভাবিক কথা। ওই মুরব্বি বড় আমি ছোট, স্বাভাবিক কথা। এটা কিছু অস্বাভাবিক কিছু নেই। যদি কেউ প্রশ্ন করে চাচাজি কে বড়, পীরের আওলাদ, উনি আমার থেকে অনেক ছোট, আমি ওনার আব্বার বয়সী, চাচাদের বয়সী, উনি আমার পীরের আওলাদ, উনি আমার ছোট, আমি বড়। কিন্তু সাহাবারা এই যে বড় শব্দটা নবীর থেকে কেটে আমার গায়ে লাগবে আর ছোটটা গিয়ে নবীর সাথে লেগে যাবে, এটাও সাহাবাদের আদবের খেলাফ। এ মাওলানার কাছে আমাকে আদব শিখতে হবে না, সাহাবাদের কাছ থেকে আদব শিখতে হবে। ভাষা আছে মানে আপনি প্রয়োগ করবেন না, না শব্দ আছে মানে নবীর জন্য লাগিয়ে দিবেন না, না। সাহাবা বলছে, আরে বরে তো মুস্তাফা है, কি বলতে শুনেন, আরে বরে তো মুস্তাফা है, मेरा बिलादत पहले हो गए, আমার জন্মটা আগে হয়েছে, বড় তো নবী। জোরে বলে, আরো জোরে। এটা তো হাদিস দিয়ে দলিল দিলাম, কোরআন দিয়ে দলিল দিচ্ছি। মাত্রাহীন কথা বলবেন না, ভাষাগত সংযত করেন। নবীর ক্ষেত্রে কোন শব্দটা চয়ন করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। ভাষা আছে বলে ফিট করে দিবেন, শব্দ আছে মানে ফিট করে দিবেন, ওটা হুজুরের আদবের সাথে যাচ্ছে না যাচ্ছে না, মুস্তাফার আদবের সাথে কতটা ভাষাটা যাচ্ছে, আদবের খেলাফ কতটা হচ্ছে, এটা চয়ন করে প্রয়োগ করতে হবে, ওপিনিয়ন দিলে হবে না। কি ভাই কথাটা ঠিক বলছি না? এবার কোরআন থেকে দলিল দিলাম, এটা তো তিরমিজি শরীফের দলিল দিলাম। ৫ম নম্বর অধ্যায় ৩৮৯ নম্বর পৃষ্ঠা ৩৬১৯ নম্বর হাদিস। এবার শুনেন কোরআন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কোরআন বলছে আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলুর রায়না,
অকুলু উনজুরনা, তোমরা আমার নবীকে রাইনা বলো না, উনজুরনা বলো। লুগাতের কিতাব খুলে, ঠিক আছে লুগাতের কিতাব এখন নেই, প্রত্যেকের মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে গুগল আছে, গুগলটা সার্চ করেন, রাইনা মানেও দেখা, উনজুরনা মানেও দেখা, রাইনা মানেও দেখা, উনজুরনা মানেও দেখা। কিন্তু আল্লাহ বলছে লা তাকুলুর রাইনা, তোমরা নবীর ক্ষেত্রে রাইনা ব্যবহার করো না। কি বলবে? কোরআনী শিক্ষা দিচ্ছে অকুলু উনজুরনা, এই শব্দটা নবীর জন্য বলবে, কারণ তাফসীরে এসেছে এই আয়াতে ব্যাখ্যাতে রাইনা তৎকালীন যুগে যারা গৃহপালিত পশুদেরকে চড়াতো, মোষ চড়াতো, মহিষ চড়াতো, গরু চড়াতো, উট চড়াতো, ভেড়া বকরি চড়াতো, এই রাখালদেরকে রাইনা বলা হতো। এটা নবীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, আদাবের খেলাফ, অর্থ এক হলেও বলা যাবে না, উনজুরনা বলতে হবে, এটা মুস্তাফার আদাব। কি কথাটা বোঝা গেছে না? অসুবিধা হচ্ছে আপনাদের? বেশি দলিল দিয়ে দিচ্ছি নাকি? কেন লোড না নিতে পারলে এত খেটে তো লাভ নেই। খাটবো কার জন্য? যে আমার কথাটা নিতে পারবে, অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, র‍্যাম ঠিক আছে, প্রসেসর ঠিক আছে, সেখানে তো ডাউনলোডটা হবে।